আজকের এপিসোড শুরু করব খুবই সহজ একটি প্রশ্ন দিয়ে। শুনলে হয়তো আপনার হাসি পেতে পারে। তা যাই হোক, প্রশ্নটি হলো, আপনি কি ধনী হতে চান? হ্যাঁ, প্রশ্ন এটাই যে আপনি কি ধনী হতে চান। এখন শুনে হয়তো আপনি ভাবছেন, এটা আবার কেমন প্রশ্ন? পৃথিবীতে এমন কেউ নেই যে গরিব হতে চায়, প্রত্যেকেই চায় ধনী হতে। তাই সিম্পলি আমিও ধনী হতে চাই। কিন্তু বন্ধুরা, ধনী হওয়া এবং ধনী হওয়ার স্বপ্ন দেখা, এই দুটির মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। আজ আমি আপনাদের এমন কয়েকটা কারণ জানাবো, যে কারণগুলির জন্য আপনি ধনী হতে পারছেন না। যদি আপনি এই ভুলগুলি করছেন, তাহলে শুধুমাত্র স্বপ্নেই আপনি ধনী হতে পারবেন, বাস্তবে নয়। প্রথমত, অন্যদের দেখানোর জন্য জিনিস কেনা। আপনার বাড়ির পাশেই এমন কয়েকজনকে পেয়ে যাবেন যারা 2 মাস অন্তর ফোন পাল্টায়, 6 মাস অন্তর নতুন বাইক কেনে। এই ধরনের মানুষেরা দরকার না থাকলেও শুধুমাত্র লোক দেখানোর জন্যই দামি দামি জিনিস কিনে থাকেন। যদি আপনার মধ্যেও এমন অভ্যাস থাকে, তাহলে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার টাকা কি টাকা তৈরি করছে? এই পৃথিবীতে সাধারণত 2 ধরনের মানুষ দেখা যায়। প্রথমত, একজন ব্যক্তি যিনি প্রতিদিন নদী থেকে জল এনে গ্রামে সাপ্লাই দেয় আর তার মাধ্যমে ইনকাম করে থাকে। এবং দ্বিতীয় ধরনের হলো একজন ব্যক্তি যিনি নদী থেকে বাড়ি পর্যন্ত পাইপলাইন বসিয়ে নিয়েছে এবং বাড়ি বসেই 24 ঘন্টা জল বিক্রি করে টাকা ইনকাম করছেন। এখন প্রশ্ন হলো, এর মধ্যে আপনি কোন লোকটা হতে চাইবেন, প্রথম নাকি দ্বিতীয়? আমার মনে হয় আপনি নিশ্চয়ই দ্বিতীয় ধরনের ব্যক্তি হতে চাইবেন। দ্বিতীয় ব্যক্তিটি একবার কষ্ট করে নিজের টাকা ঠিক জায়গায় ইনভেস্ট করেছেন, তারপর তার টাকা বানাতে শুরু করে দিয়েছে। এটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম করার কয়েকটা পথ আপনাকে জানিয়ে রাখি। ধরুন, আপনার বাড়ির বাড়তি ঘরটি আপনি ভাড়া দিতে পারেন। এই ভাড়া থেকে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি পেতে থাকবেন। অথবা আপনি 2টো গাড়ি কিনে ভাড়া দিতে পারেন। এছাড়াও আপনি মিউজিক অ্যালবাম বানাতে পারেন, বই লিখতে পারেন, বা আপনি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন, অথবা ব্যাংকের কোনো ইনভেস্টমেন্ট স্কিমেও টাকা ইনভেস্ট করতে পারেন। এই সব জায়গা থেকে আপনার টাকা রোজ একটু একটু করে বাড়তে থাকবে। যদি আপনার কাছে প্যাসিভ ইনকামের কোনো সোর্স না থাকে, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তৃতীয়ত, নতুন জিনিস না শেখা। বেশিরভাগ মানুষ মনে করেন, এখন তো আমি বড় হয়ে গেছি, আর নতুন কিছু শেখার কি প্রয়োজন? আপনাকে জানিয়ে রাখি, বিল গেটস বছরে 50টি বই পড়েন, অর্থাৎ গড়ে প্রায় 7 দিনে একটি বই পড়ে থাকেন। তাহলে আপনি একবার ভাবুন তো, বিল গেটসের মতো মানুষের এখনো বই পড়ার কি প্রয়োজন আছে? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে তিনি এত বই পড়েন। নতুন নতুন বই পড়ার ফলে আপনার চিন্তা করার পরিধি বৃদ্ধি পায়, আপনার মাথায় নতুন নতুন ধারণা আসতে থাকে। যদি আপনি এখনো মনে করেন আপনি সবকিছু পারেন বা সবকিছু জানেন, তাহলে আপনার থেকে বড় পাগল এই পৃথিবীতে আর নেই। চতুর্থত, নির্দিষ্ট আয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের প্রথমে টাকা ঢুকে যায় আর শুধুমাত্র ওই টাকাতেই আপনি সন্তুষ্ট হন, তাহলে আপনি কখনো ধনী হতে পারবেন না। কারণ আপনি যে স্যালারি বা পারিশ্রমিক পান, তা সময়ের ওপর ভিত্তি করে পান। কিন্তু যদি আপনাকে ধনী হতে হয়, তাহলে
হয় আপনাকে ভালো বিজনেসম্যান, ইনভেস্টর অথবা কোনো প্রফেশনাল ফিল্ডে এক্সট্রিম লেভেলে কিছু করতে হবে। আর মজার বিষয়টা কি জানেন, এগুলোর মধ্যে কোনোটাতেই আপনার সময়ের উপর ভিত্তি করে টাকা দেওয়া হয় না। এখানে আপনার পারফরমেন্সের ওপর টাকা দেওয়া হয়। আপনি যত ভালো পারফর্ম করবেন তত বেশি টাকা পাবেন। আর ভালো পারফর্ম করার জন্য আপনাকে অনেক বেশি কম্পিটিটিভ, হার্ডওয়ার্কিং এবং ফোকাসড থাকতে হয়, যেগুলো হয়তো এখন আপনার মধ্যে নেই, কারণ এটা এখন আপনার অভ্যাসে পরিণত হয়েছে। মাসে কোনো একটি ডেটে আপনি টাকা পেয়ে যাচ্ছেন। আপনি কম কাজ করলেন নাকি বেশি কাজ করলেন তাতে খুব একটা আসে যায় না। এই কারণে আপনি ধনী হতে পারবেন না। ধনী হওয়ার জন্য আপনাকে একটা আয়ের উৎসের ওপর নির্ভর হলে চলবে না, আপনাকে একাধিক আয়ের উৎস তৈরি করতে হবে। সো বন্ধুরা, এই 4টি বদঅভ্যাস আমাদের ধনী হতে বাধার সৃষ্টি করে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমাদের জন্মই হয়েছে মধ্যবিত্ত পরিবারে। তো সেখান থেকে কিভাবে আমরা ধনীদের অভ্যাস শিখব, এটা আমাদেরই দায়িত্ব। যদি আমাদের ভবিষ্যতে ধনী হতে হয় তাহলে আমাদের নিজেদের প্রচেষ্টায় এই মিডল ক্লাস হ্যাবিটসগুলো ছাড়তে হবে আর রিচ হ্যাবিটসগুলো শিখতে হবে। যেহেতু এই হ্যাবিটসগুলো সহজ সরল, তাই রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মনের মধ্যে সহজেই এগুলো প্রবেশ করাতে পারবো। এবং আমি আশা রাখছি আপনারা সবাই এগুলো অবশ্যই পারবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এমনই লাইফ চেঞ্জিং ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আর বন্ধুরা, অবশ্যই লাইক করবেন এবং আমাদের আরো উৎসাহ দেবেন। ধন্যবাদ।